আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। এই মুহূর্তে আমি যেখানে অবস্থান করছি আপনাদেরকে জানিয়ে দিতে চাচ্ছি বগুড়া জেলা শেরপুর থানা খানপুর ইউনিয়ন গোজারিয়া গ্রাম। তো দেখতে পাচ্ছেন এখানে শত শত মানুষ এসে হাজির হয়েছে কেন আমি আপনাদেরকে জানিয়ে দিতে চাচ্ছি। তো এই গোজারিয়া ব্রিজ নতুন ব্রিজের নিচে আজ থেকে ২-৩ দিন আগে কে বা কাহারা ২ টি বস্তা এবং একটি কালো কাগজ রক্তমাখা কাগজ ফেলে দিয়ে যায় এই কচুরির পানার উপরে। তো আসলে কচুরির পানা অনেকেই গরুকে খাওয়ানো হয়। তো সে টানতে, টানতে দেখে যে ২ টি বস্তা। তো বস্তার ভিতরে কি বা কে কি রেখে গিয়েছে আসলে দেখা সম্ভব নয় এবং দেখতে পাচ্ছেন মানুষ কিন্তু এই বস্তাকে কেন্দ্র করে খুব ভয়ভীতি করতেছে। তো দেখতে পাচ্ছেন পাশে একটা কাগজ রক্তমাখা ছিল। বৃষ্টিতে কিন্তু এই রক্ত উঠে গেছে। এইজন্য আরো মানুষের সন্দেহ যে আসলে এখানে এই বস্তার ভিতরে কি হতে পারে? তো আসলে দেশের অবস্থা অনেকটাই খারাপ। তো মানুষ ভাবতেছে যে হয়তোবা কোনো বাচ্চা বা কোনো মানুষকে মেরে কেটে, কেটে হয়তো টুকরো, টুকরো করে এখানে রেখে দিয়েছে। তো পুলিশকে ফোন দেওয়ার কারণে পুলিশ আসতে দেরি করে। তো এখানে অনেক ২-৩ ঘন্টা তাও পুলিশ আসে না। ২ টার দিকে ফোন দেওয়া হয়। তো আসলে এই বস্তাকে কেন্দ্র করে মানুষ আজ ৪ থেকে ৫ টি গ্রামের মানুষ ভেঙে এসে দেখা শুরু করে দিতেছে। দেখতে পাচ্ছেন এখানে মহিলা এবং পুরুষ সবাই মিলে কিন্তু এসে এই বস্তাটা দেখতেছে এবং কাগজটা দেখতেছে। একেকজনের একেক মতভেদ। তো আসলে সর্বশেষ কি হয় আপনাদেরকে আমি জানানোর চেষ্টা করব। আপনারা এই ভিডিও ফুল দেখার চেষ্টা করবেন। দেখতে পাচ্ছেন এখানে আরো কিন্তু আস্তে, আস্তে মানুষ জমতেছে শুধু ওই বস্তাটাকে কেন্দ্র করে। তো আমি এলাকার কিছু মানুষের কাছ থেকে জানতে পারি যে এই বস্তার ভিতরে কি থাকতে পারে। তাহারা বলে যে আসলে এটা তো বলা সম্ভব না। তবে কেউ বলতেছে হয়তোবা গরুর বাছুর অনেকেই অসাধু ব্যবসায়ী আছে কসাইরা যারা পচা গরু বা গাভীন গরু যাকে বলে সেই গরুগুলো কিনে নিয়ে যে জবাই করে তারপরে যদি বাছুর বের হয় সেই বাছুরটা ফেলে দিয়ে গেছে এরকমই মন্তব্য করে অনেকেই। তো আমি আরো অনেকের কাছ থেকে জানার চেষ্টা করেছি যে আসলে কি হতে পারে? তো অনেকেই বলছে আসলে হয়তো কোনো বাচ্চা কেটে এখানে রেখে দিয়ে গেছে বা এইজন্য। তো দেখতে পাচ্ছেন এই ব্রিজের উপরে অনেক গ্রামের মানুষ এসে ভিড় জমাচ্ছে। তো আমি লাস্টে আরো দেখানোর চেষ্টা করতেছি এই পাশে থেকে বস্তা কিন্তু ২ টা। তো একজন কিন্তু নগা নিয়ে আসা হয়েছে এবং নগার সাথে কিন্তু কাঁচি বাঁধা আছে। তো এই কাঁচি দিয়ে কিন্তু কাটা হচ্ছে দেখতে কাঁচি দিয়ে কাটা হচ্ছে তো আসলে এর ভিতরে কি আছে এটাই দেখার জন্য। তো দেখা যাচ্ছে গোস্তর মতন কিছু বের হচ্ছে। আপনারা ভিডিও মনোযোগ সহকারে দেখবেন। এই যে দেখুন দেখা যাচ্ছে গোস্তর মতন। তো কি বের হয় আপনাদেরকে সর্বশেষ আমি জানিয়ে দেওয়ার চেষ্টা করব। দেখতে থাকুন আমার এই ভিডিও। তো এই গোজারিয়া দহ বলে যেটা নামকরা দহ আসলে এটা গোজারিয়া দহ গোজার মাছ থাকতো। তো আসলে এখানে এত গন্ধ বের হয়েছে সবাই কিন্তু নাকে কাপড় দেওয়া ছাড়া বুদ্ধি নাই। তো অনেকেই বমি করে ফেলেছে। তো সেটাই আমি দেখানোর চেষ্টা করতেছি যে কি বের হয় মানুষ নাকি অন্য কিছু। তো আপনারা আমার ভিডিও দেখবেন আমি গ্রামগঞ্জের যত খবর আছে সেগুলো দেওয়ার চেষ্টা করি। আমাদের দেশ এবং দেশের বাহিরে যারা আছে তারা অবশ্যই আমার ভিডিও ফলো করবেন এবং দেখবেন আমাদের গোজারিয়া, বড়তলি, নরলাঙ্গি, সালফা, ভিটারচরা, বোয়ালমারী তো যারাই আছেন দেশ এবং দেশের বাহিরে। তো আসলে এটা আমার মনে হয় না কিছু খারাপ কিছু বের হবে বা আ অকাঙ্ক্ষিত কোনো কিছু বের হবে। তো আপনারা ভিডিও মনোযোগ সহকারে দেখতে থাকুন। এই যে দেখুন অনেকেই আসতেছে আবার, অনেকেই যাচ্ছে, চলে যাচ্ছে এরকমই হচ্ছে আসলে। তো লাস্টে দেখতে পাচ্ছেন যে এই বস্তাটা কেটে ফেলে দেওয়া হবে। তো দেখতে পারছেন বস্তাটা কিন্তু কাটা হচ্ছে আসলে কি কি ভাই? বের হয়। তো আমার মনে হচ্ছে এখানে আসলেই কোনো যারা কসাই এই আমি আগে একটু যে বললাম যে কসাইরা গরু পচা গরু বা গাভিন গরু নিয়ে যায় সেটারই গোস্ত বের হতে পারে সম্ভাবনা আছে। তো দেখতে থাকুন আসলে আমি মানুষগুলো দেখানোর চেষ্টা করতেছি। এত ভয়াবহ পরিস্থিতি হয়ে গেছে সবাই ভাবতেছে হয়তো কার বা বাচ্চা বা কার কি এখানে এনে ফেলে দিয়ে গেছে। এই নিয়ে খুবই চঞ্চলকর অবস্থা হয়েছে। তো দেখতে পাচ্ছেন বস্তার মুখ অলরেডি কাটা হয়ে গেছে। এখন কিন্তু বস্তা কিন্তু এই পিছন থেকে কিন্তু ঢালা হচ্ছে। তো আসলে দেখতেছেন কি যেন বের হচ্ছে এগুলো।
দেখা যাচ্ছে আসলে গোস্তর টুকরোই দেখা যাচ্ছে। এই যে দেখুন লাস্টে কিন্তু বের হয়ে গেল টুকরা, টুকরা গোস্ত। তো আসলে গোস্ত এইভাবে যদি ফেলে দিয়ে দেওয়া হয় এটা কিন্তু খুব খারাপ। বস্তার মুখ যদি তারা যদি খুলে দিয়ে যেত হয়তো এগুলো কুকুর খেত বা মাছ খেয়ে ফেলতো। মানুষের অত আ হতো না, সমস্যা হতো না। মানুষ এতগুলো টেনশন করতো না। তো আসলে দেখা যাচ্ছে গরুর যেই গোস্তগুলো টুকরো, টুকরে কাটা হয় পচে গেছে। রক্তগুলো দেখুন কালচে রঙের হয়ে গেছে এবং কালো, কালো এগুলো বা গোস্ত পচা একদম ফুল পচা যাকে বলে। তো আসলে টেনশনের কিছু নেই। যারা দেশ এবং দেশের বাইরে আছেন অবশ্যই এটা গরুর গোস্তই হবে। তো ভয়ের কিছুই নেই। সবাই গন্ধে থাকতে পারতেছে না। তো আমি লাস্টে আরেকটা বস্তা দেখানোর চেষ্টা করব। সেই বস্তাটার ভিতরে একই রকমের গোস্ত থাকবে যেহেতু ২ টা বস্তা এবং আমার মনে হয় যে কাগজটা আছে সেই কাগজটা দিয়ে গোস্ত কেটেছে এবং রক্তমাখা সেটা সহ ফেলে দিয়ে গেছে। দেখতে পাচ্ছেন সবাই চলে যাচ্ছে এখন। আমিও চলে যাব। তবে লাস্টে যে ২য় নম্বর বস্তাটা আমি সেটা দেখানোর চেষ্টা করতেছি। এই যে এটা হচ্ছে ২য় বস্তা আর ওই পাশেরটা হলো ১ম বস্তা ছিল। ২ টা বস্তাতে গরুর গোস্ত এটাই জানা গেল সর্বশেষ। তো সবাই চলে যাচ্ছে। আমি গ্রামগঞ্জের নিউজ থেকে বাসিকুর রহমান বাচ্চু, শেরপুর, বগুড়া। ভিডিও ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ আপনাদেরকে আমার ভিডিও দেখার জন্য।